আর আমি ওর সেক্রেটারি। আমি তো প্রথম দিন থেকেই ওকে খুব পছন্দ করতাম, কিন্তু খুব ভয় পেতাম। আমার মনে হতো যদি আমি ওকে কিছু বলি, নিজের মনের কথা বলি, আর তারপর যদি আমায় বারণ করে দেয়। মাঝে মাঝে তো এমনও মনে হতো যে আমার থেকে পজিশনে অনেক বড়। তারপর একদিন এমন হলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, এই কিছু ইম্পর্টেন্ট ফাইলে আপনার সাইন দরকার। আপনাকে সব জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না, তাই আমি চলে এলাম কোনো এই অসুবিধা নেই। রেস্টরুমে। কোনো অসুবিধা নেই। এই নাও। থ্যাংক ইউ। সীমা, তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো। হ্যাঁ, বলুন না। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না, কিন্তু আপনি এই কথা কেন জিজ্ঞেস করছেন? না, এমনি। তুমি এত স্মার্ট মেয়ে, আবার সুন্দরী। আই এম শিওর তোমাকে অনেকেই নিশ্চয়ই চায়। হ্যাঁ, চাই তো আমাকে অনেকেই, কিন্তু কি বলুন তো, ভালো তো তখন লাগে যখন সেই মানুষটা আমাকে চায় যাকে আমি চাই। তুমি কাউকে ভালোবাসো? হ্যাঁ, আমি তাকে খুব ভালোবাসি, কিন্তু জানি না সে আমাকে ভালোবাসে কিনা। তুমি কখনো বলনি তাকে? আরে না 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 না, ওই আমার ভয় করে যদি আমাকে না বলে দেয়। আমার সাথেও ব্যাপারটা তাই। আমারও খুব ভয় লাগে যে আমি যদি বলি আর আমাকে না করে দেয়। আপনাকে কেউ কেন না বলবে? যদি সে বোকা হয় তবেই আপনাকে না বলবে। আরে অন্য কারোর কথা তো ছাড়োই, আমি যদি তোমাকেই বলি তো তাহলে তুমিও তো না করে দেবে, কারণ তুমি তো অন্য কাউকে ভালোবাসো। একবার আপনি বলে তো দেখুন। ইটস অল রাইট। আই লাভ ইউ সীমা। আই লাভ ইউ টু। কিন্তু তুমি তো অন্য কাউকে ভালোবাসো। আমি যাকে চাইতাম সে আপনি। খুব ভয় করতো আমার। তাহলে আজকে ভয়টা ছেড়ে ফেলুন। সেই দিনগুলো কত ভালো ছিল। আজকেও যখন মনে পড়ে গা শিউরে ওঠে। একটা সময় ছিল যখন আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করতাম, কিন্তু বলে না যে ভালোবাসা কারোর থেকে লুকিয়ে রাখা যায় না। আমাদেরটাও লুকোনো যায়নি। আমাদের ভালোবাসার চর্চা সব জায়গায় হতে শুরু করলো। অফিসে এমপ্লয়ীদের ফেভারিট টপিক ছিল। ওরা আমাদেরকে নিয়ে গসিপ করত। একটা সময় এমন হলো যে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই লুকোচুরি খেলা অনেক হয়েছে। তারপর গিয়ে আমরা বিয়ে করে ফেললাম। বিয়ের পর আমি চাকরি তো ছেড়ে দিলাম, আর তারপর এই সিদ্ধান্ত নিলাম যে আমি এখন থেকে শুধু আমার বাড়ি সামলাবো। যেভাবে দিন চলে গেল সেরকম দায়িত্বও বাড়তে থাকলো। কিন্তু একটা জিনিস সব থেকে সুন্দর ছিল, সেটা হচ্ছে ভালোবাসা। আমাদের মধ্যে ওই ভালোবাসা কোনোদিন কমেনি। ওই ভালোবাসা, প্যাশন একদম সেই আগের মতোই ছিল। আচ্ছা, একটা কথা বলো, যখন আমাদের বাচ্চা হবে ওকে কেমন দেখতে হবে? আরে বাবা, দেখো এই সময় বাচ্চা কাচ্চার কথা তুমি একদমই ভেবো না। আমাদের শুধু রোম্যান্স করার আছে, রাইট? আচ্ছা বাবা, ওকে ওকে। জানো, আজকে রিয়ার ফোন এসছিল। ও এটাই বলছিল যে যখন ও বিয়ে করবে তারপর 3 বছর তো ও বাচ্চা নেওয়ার প্ল্যানই করবে না, কারণ সন্তান জন্ম নিলে রোম্যান্স যেন একেবারে শেষই হয়ে যায়। কারেক্ট। রিয়া তোমার বেস্ট ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ। অনেক দিন ধরে আমাদের সাথে কাজ করছিল। ইনফ্যাক্ট ওই তোমাকে চাকরির জন্য বলেছিল। ইয়া, ভালোই কাজ করছিল, তারপর কি জানি হঠাৎ করে কোথাও জানি উধাও হয়ে গেল। যাকে, কিন্তু আমার তো এটা মনে হয় যে যদি ও না থাকতো তাহলে আমাদের হয়তো দেখা হতো না। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? রিয়া আসছে কালকে, আরও এখানেই থাকবে আমাদের সাথে কিছুদিনের জন্য। আচ্ছা,
ওর যতদিন ইচ্ছা এখানে থাকুক, কিন্তু আমি তো আর থাকতে পারছি না। আচ্ছা জানিস রিয়া, কালকে আমরা এই কথাই বলছিলাম যে যদি রিয়া আমাদের জীবনে না থাকতো তাহলে আমাদের হয়তো কোনোদিন দেখাই হতো না, তাই না? হ্যাঁ, সত্যি কথা। আজও পৃথিবী এই ভেবে আফসোস করে যে হঠাৎ তুই এইভাবে জব কেন ছেড়ে দিলি। ছাড়তে হলো, দরকার ছিল গো। কিন্তু আমি পৃথিবীকে খুব মিস করেছি, আর তোমাকেও। আরে সবকিছু এনে যে গোলাপজামটাই আনিনি, আমি আনতে একদম ভুলে গেছি। নিয়ে আসছি। হ্যাঁ, তোমার মনে আছে আমি তোমার বার্থডেতে একটা শার্ট দিয়েছিলাম, কিন্তু তুমি সেই শার্টটা অন্য একজনকে দিয়েছিলে। জানো, আমি খুব কেঁদেছিলাম সেদিন। আই এম সরি রিয়া। যদি আমি সত্যি সত্যি বুঝতে পারতাম যে তোমার এতটা খারাপ লাগবে, তাহলে আমি এরকম করতাম না। কোনো ব্যাপার না, কিছু কথা থাকে যা বলা যায় না, শুধু করা হয়। যেমন ধরো ভালোবাসা। এই যে গোলাপজাম। আচ্ছা, পৃথিবী, তোমার যদি আরো লাগে নিয়ে নিও। আরে না না, একদমই না, আমার জন্য একটাই ঠিক আছে। আমি তো জানি পৃথিবী গোলাপ জামুনের বদলে রসগোল্লা খেতে পছন্দ করে। রিয়া, তুমি তো আমার ব্যাপারে অনেক কিছু জানো দেখছি। হ্যাঁ, জানতাম, কিন্তু হয়তো এখন সীমা ভালো জানবে। আরে না রিয়া, নিজের পছন্দের কথা নিজেই জানে না, আমি কি করে জানবো বল? আরে যা খুশি। আমি সে সময় বুঝতে পারিনি যে রিয়া আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিতে এসেছে। পরের দিন যখন পৃথিবী অফিস থেকে বাড়ি ফিরে এলো, ওর শরীর একটু খারাপ ছিল, খুব কাশি হচ্ছিল। আমি পৃথিবীকে বিছানায় শুইয়ে দিলাম, আর তারপর আমি কিচেনে কারা বানাতে গেলাম। আস্তে, কি অবস্থা তোমার? ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি কারা বানিয়ে আনছি। আর তারপরই রিয়া বাম নিয়ে আমার ঘরে চলে গেল আর ওর মাথায় মালিশ করতে শুরু করলো। রিয়া, ছেড়ে দাও না, সীমা করে দেবে। আমি জানি যে সীমা তোমার স্ত্রী, কিন্তু আমিও তো পর নই। তোমাকে আমি এভাবে দেখতে পাচ্ছি না। এটা কি? আমাকে এটা একজন সাধু বাবা দিয়েছেন। এতে তোমার শরীরটাও ঠিক থাকবে আর তোমাকে কুনজর থেকেও বাঁচাবে। আমি এসব কিছু বিশ্বাস করি না। আমার জন্য পড়ো না প্লিজ। আমি বাম লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এই নাও, গরম গরম কারা। খুব তেতো এটা। আই নো, খেতে একটু তেঁতো, কিন্তু খেতে তো হবেই বলো। এই তাবিজ, এটা তোমাকে রিয়া পড়ালো? তুমি তো জানো আমি সব বিশ্বাস করি না, শুধু ওর মন রাখার জন্য পড়লাম। শোনো না, একটা কাজ করো প্লিজ। প্লিজ এটা ওকে ফিরিয়ে দাও। ওকে। সকালবেলা ওর শরীরটা একটু ঠিক হয়েছিল, কিন্তু আমি চাইছিলাম না ও অফিস যাক। কিন্তু আমি হাজারবার বলার পরেও ও অফিস গেল। তোমার শরীর ঠিক নেই, আজকে যাওয়া খুব দরকার। আমি একদম ঠিক আছি, আর অফিসে একটু কাজ আছে, সেটা শেষ করা জরুরি। ওকে ঠিক আছে, কিন্তু প্রমিস করো তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে,
আমি তাড়াতাড়ি চলে আসবো, ওকে? ইউ টেক কেয়ার। বাই বাই। বাই। ওর অফিস যাওয়ার পরেই আমার মনে পড়লো যে আমায় রিয়াকে ওই তাবিজটা ফেরত দিতে হবে। ও সকাল থেকেই ঘর থেকে বেরোয়নি। তারপর আমি ভাবলাম যে আমি ওকে সকালের চাটাও দিয়ে আসি আর তার সাথেও তাবিজটাও ফেরত দিয়ে দেবো। চা বানিয়ে আমি যেই ওর ঘরের দিকে এগোচ্ছিলাম তখনই ওম ব্রিম ক্রিম চামুন্ডায় নমঃ। ওম ব্রিম ক্রিম চামুন্ডায় নমঃ। আমি রিয়ার ঘরের দরজায় নক করলাম, কিন্তু ও খুলল না। ওর দরজার লক একটু খারাপ ছিল আর নিজের দিকে জোর করে টানলে খুলেও যেত। যেই আমি রিয়ার ঘরের ভেতরে ঢুকলাম আমি ওকে দেখে অবাক হয়ে গেলাম। কালা জাদু, নিজের শক্তি দেখাও। তাবিজ, নিজের শক্তি দেখাও। পৃথিবীকে আমার করে দাও। ওম স্বাহা। ও চোখ বন্ধ করে বসেছিল। ও নিজের চারদিকে লাল রং দিয়ে দণ্ডি কেটে রেখেছিল। ওম ভ্রিম ক্রিম চামুন্ডায় নমঃ। আর ওই দণ্ডির সামনে পৃথিবীর ছবি ছিল। আর ওই ফটোকে ঘিরে ও কি সব করছিল। রিয়া, এসব তুই কি করছিস? আমি তোকে সব থেকে ভালো বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই তো মুখোশের আড়ালে একটা সাপ দেখছি। তুই আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিতে চাস? আমি না, তুমি আমার পৃথিবীকে কেড়ে নিয়েছো। আমি তোমার অনেক আগে থেকেই ওকে ভালোবাসতাম। আমি কি আর জানতাম যাকে আমি বন্ধু মনে করে কাজ পাইয়ে দিলাম সেই আমার ভালোবাসাকে কেড়ে নেবে। যেদিন থেকে তুমি এলে ও তোমার পিছনে লাট্টু হয়ে গেল। জানি না কি এমন জাদু করেছিলে তুমি ওর উপরে যে ও তোমার হয়ে গেল। না রিয়া, আমি কোনো জাদু করিনি। আমি ভালোবেসেছি, আর ভালোবাসায় অনেক শক্তি আছে। রাখ তুই এই তাবিজ আর বেরিয়ে যা এখান থেকে। এক্ষুনি বেরিয়ে যা। ঠিক আছে, আমি চলে যাব। তুমি নিচে যাও, আমি আসছি। আমাকে মেরে ফেলার পর রিয়া খুব কুমিরের কান্না কেঁদেছে, খুব কেঁদেছিল। আর ধীরে ধীরে আমার পৃথিবীকে এটা বিশ্বাস করিয়ে দিল যে আমি চলে যাওয়ার পরেও ওকে ভালোবাসার মানুষ, যে ওর কেয়ার করবে, যে ওকে খুব ভালো রাখবে, সেটা আর কেউ নয়, ও। রিয়া হাত ধুয়ে পৃথিবীর পিছনে লেগে গেল। প্রতিটা সময়ও পাশে পাশে ঘুরত। পৃথিবীও শান্তি চেয়েছিল। কত পালাতো, না চেয়েও একদিন এমন হলো যে ও রিয়াকে শেষমেশ আপন করে নিল আর দুজনে বিয়ে করে ফেলল। কিন্তু আমি আমার মৃত্যুর বদলা অবশ্যই নেব। আমি ওই রিয়াকে ছাড়বো না। আমি পৃথিবীকে অবশ্যই বলবো যে রিয়া আসলে ওকে ভালোবাসে না, ও মুখোশের আড়ালে একটা সাপ। কিন্তু কিভাবে? আমি কাউকে এই কথাটা কি করে বলবো? আমাকে আমার পাওয়ার গেইন করতে হবে, যাই হয়ে যাক, যাতে আমি সবকিছু ছুঁতে পারি, সবকিছু অনুভব করতে পারি।
ইয়েস ইয়েস, ফাইনালি ফাইনালি আমি সব জিনিস ছুঁতে পারছি, সব কিছু অনুভব করতে পারছি। কি হলো? কি হলো? তুমি আমাকে ধাক্কা মারছো কেন? আমি তোমাকে ধাক্কা কোথায় মারলাম? সীমা, সীমা, তোমার এখনো তুমি এখনো সীমাকেই চাও? তাহলে কি তোকে চাইবে, তোর মতো একটা সাপকে? সীমা, আমি তোমাকে ফিল করতে পারছি সীমা, আমি তোমার টাচ ফিল করতে পারছি। ফিল করতে পারো? যাও ওর সঙ্গেই, আমি চললাম। সীমা, সীমা, আমি জানি তুমি এখানেই কোথাও আছো। সীমা, আমি তোমায় দেখতে চাই সীমা। সীমা, আমি ওকে অবশ্যই শাস্তি দেব। আমি সবকিছু জেনে ফেলেছি। কেন মেরেছো তুমি সীমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসতে? এটাকে ভালোবাসা বলে? আরে ভালোবাসায় প্রাণ দিতে হয়, প্রাণ নিতে নেই। আমার ভালোবাসা একটু অন্য ধরনের, আর আমি জানি তুমি এখনো ওই সীমাকেই চাও, কিন্তু যেভাবে ওই সীমাকে মেরেছি আমি তোমাকেও মেরে ফেলবো। পাগল হয়ে গেছো নাকি? নিচে করো এটা, আমি বলছি নিচে করো এটা। তুমি আমার না হলে অন্য কারোর হতে পারবে না। তুমি পাগল হয়ে গেছো, ওটা নিচে নামাও। ম্যাডাম, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। ধরো একে, নিয়ে চলো। আমি তোমাকে অনুভব করতে পারছি সীমা, আমি শুধু তোমার। আই লাভ ইউ।